হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন। তারপর দেখাবো কিভাবে আপনারা সেই লোগোটা ফটোশপের মকআপে প্লেস করে আপনার ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন সে বিষয়ে। প্রথমে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন। তারপর দেখাবো সেই লোগোটা ফটোশপের একটা মকআপে কিভাবে প্লেস করবেন সে বিষয়। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। কাজটা আমি পিক্সেলে করব, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। কালার মোডটা চেঞ্জ করে নিচ্ছি, সিএমওয়াইকে। রেজলিউশন চুজ করবেন 300 ppi। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। ফন্টের সাইজ বড় করে নিচ্ছি, এখানে ক্লিক করি, এখানে লিখে দিচ্ছি এসকে। সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, অলিম্পিক মাউন্ট এই ফন্টটা আমি ইউজ করব। টেক্সটটা একটু নিচে দিকে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। কাজটা আপনারা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। আমি লেখাটা সেন্টারিং করব। আপনারা হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করবেন, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করবেন। মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার আনগ্রুপ অবস্থায় আছে। যেখানে নেবেন না কেন আলাদা যাবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে কন্ট্রোল জেড প্রেস করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর শিফট চেপে আমি বাম পাশে বাড়িয়ে দিচ্ছি। একটু ব্যাকে যায়, অথবা আপনারা এই মাউস ড্র্যাগ করে ধরবেন, তারপর লেফট অ্যারো প্রেস করে ধরে রাখবেন, শেপটা বাম পাশে চলে আসবে। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখি পজিশন ঠিক আছে কিনা। আপনারা চাইলে লেফট অ্যারো প্রেস করে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। আমি এই এস লেখাটা ধরি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আমি এসটা সিলেক্ট করলাম। তারপর আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। এসটা একটু আমি ডান পাশে আনবো। রাইট অ্যারো প্রেস করে আপনারা একটু ডান পাশে আনতে পারবেন। একটু ডান পাশে আনলাম, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম। তারপর বন্ধুরা টুলবারে আসবেন, টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করবেন। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। 3টি অংশ বানিয়ে নিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু ধরি, এই অংশটুকুর কালার চেঞ্জ করে দিচ্ছি। শো অপশন, আমি সায়ান 100 নিলাম, তারপর ম্যাজেন্টা 50% নিচ্ছি, ইন্টার। তারপর এস সিলেক্ট করলাম, কালার দিচ্ছি হোয়াইট। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, আমি সাইন দিচ্ছি 60%, ম্যাজেন্টা দিচ্ছি 50%, তারপর ইয়েলো দিচ্ছি 60%, ব্ল্যাকটা কমিয়ে আমি 50% করলাম, ইন্টার। তারপর আমি এই পাশের অংশটুকু সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করবেন। তারপর এই পয়েন্টটা ধরে মাউস ড্র্যাগ করে এভাবে আপনারা রাউন্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট রাউন্ড হয় নাই, এই অংশটুকু সোজা আছে। আমি চাচ্ছি এই অংশটুকু সহ এরকম রাউন্ড হোক। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম। আপনারা মাউস ড্র্যাগ করে শিফট চেপে বড় করে দিতে পারবেন, অথবা
মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে লেফট অ্যারো প্রেস করেও এভাবে বড় করে দিতে পারবেন। তারপর মাউস ড্র্যাগ করে এই কর্নার ধরে এভাবে রাউন্ড করে দিতে পারবেন। একটু জুম করি বন্ধুরা, এস এর কিছু অংশ এখানে মিসিং হয়েছে, ধরে নাই। যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা এস এর সাথে এই অংশটুকু অ্যাড করে দিতে পারবেন। সেটা করার জন্য একটু জুম আউট করে আমি দেখাচ্ছি। কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ অংশটুকু ধরবেন, সিলেক্ট করবেন, অল সিলেক্ট করবেন। তারপর শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি একটু জুম করে দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু অ্যাড করে দেবেন। একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই বাইরে ক্লিক করে এস সিলেক্ট করে আমি কালারটা আবার হোয়াইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমার এই অংশটুকু অ্যাড হয়েছে। একটু জুম আউট করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম, লোগোটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনার গ্রুপ করবেন। তারপর অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। লোগোটা আমি সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ, একটু ব্যাকে যাই, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এসকে লোগো ডিজাইন, এই ফোল্ডারে আমি প্রবেশ করি। এসকে ফোল্ডারে এসকে লোগো আমি এআই ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের একটা মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আমি মাউস ড্র্যাগ করে এই লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফটোশপে আসি, ফটোশপটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। একটা মকআপ ওপেন করব, ফাইল, ওপেন। আমি এই মকআপটা সিলেক্ট করে পেপার লোগো মকআপ, এই পিএইচডি ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ইউর লোগো হেয়ার, সবার উপরে এই লেয়ারে এই অংশে ডবল ক্লিক করবেন। তারপর লোগোটা পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, ওকে। শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি। হালকা একটু নিচে চাপিয়ে দিই, ইন্টার প্রেস করলাম, নিচের এই লেয়ারটা হাইড করে দিচ্ছি। তারপর সেভ দিচ্ছি কন্ট্রোল এস প্রেস করে। ফাইলটা আমার সেভ হয়েছে। মেন মকআপে আসি, দেখতে পাচ্ছেন লোগোটা আমার মকআপে সুন্দর মতো প্লেস হয়েছে। একটু জুম আউট করি। আপনারা চাইলে লোগোর নিচে আপনাদের কোম্পানির নাম এবং টাইটেল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইলাস্ট্রেটরে আসবেন, আমি লিখে দিচ্ছি, দেখাচ্ছি কীভাবে দেবেন। টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে আপনার কোম্পানির নাম লিখবেন, শায়ান খান। আমি শিফট চেপে বড় করে নিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আমি চেক করে নিচ্ছি। কন্ট্রোল আর প্রেস করলাম, রোলার শো করলো। আমি একটা রোলার টানি, এই পাশে আর একটা রোলার টানি, একটু জুম করে নিচ্ছি। মোটামুটি ঠিক আছে। এই পাশ থেকে আর একটু চাপিয়ে দিই, একটু জুম আউট করি। একটু নিচের দিকে আসলাম, লোগোটা আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপরে শায়ান খান লেখাটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, হাইটটা একটু কমিয়ে দিচ্ছি লেখার। এই টেক্সটটা অল্টার চেপে কপি করে নিচে আনলাম, নিচে লিখি ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন, বাট লেখা শো করতেছে না। দেখি ফন্টের কালার ঘুরিয়ে, তারপরেও লেখা শো করতেছে না। আমার মনে হয় আমার এই সফটওয়্যারের কোনো প্রবলেম হয়েছে, অথবা এই ডকুমেন্টে কোনো প্রবলেম হয়েছে। এই অংশটুকু আমি ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। নিউ একটা ডকুমেন্ট নেই, ক্রিয়েট। আমি টাইপটা চুজ করি, টাইপের সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, দেখি এখানে লেখা শো করবে না, এখানে লেখা শো করছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন। আমি সিলেকশন টুল দিয়ে টেক্সট সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করি, তারপর এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী বড় করে নিচ্ছি, একটু নিচের দিকে নিয়ে আসলাম।
তারপর আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু সিলেক্ট করি, আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করলাম। দুটি ব্ল্যাক কালার ভিতরে দেখতে পাচ্ছেন ব্যবধান, আমি সেম টু সেম করে দেব। টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম। তারপরে এই অংশটুকু সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে আসি, আমি দুটি লেয়ার হাইড করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, ওকে। শিফট অল্টার সেপারেশন অনুযায়ী একটু ছোট করে নিচ্ছি, ইন্টার প্রেস করলাম। ফাইলটা সেভ দিতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিবেন। তারপর আমি মেন মকআপে আসি, দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমার লোগোটা আর টেক্সটটা এখানে মকআপে পেস্ট হয়েছে। একটু জুম করে দেখাই, আর একটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে মকআপে প্লেস হয়েছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে সুন্দর মতো প্লেস করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।